টানা 14 থেকে 15 ঘন্টা রোজা রাখার পর সংযমের পাশাপাশি নজর দিতে হবে সুস্থতায়। সুস্থ থাকতে খেতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি, কারণ দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরে পানি শূন্যতা তৈরি হয় সবথেকে বেশি। তাই ইফতারে এমন কিছু পানীয় গ্রহণ করুন যা শরীরে শক্তি যোগাবে ও ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করবে। তবে রোজার সময় পানি কিভাবে খাবেন এবং কতটুকু খাবেন তা জানাটা জরুরি। ইফতার থেকে সেহরি পর্যন্ত অন্তত 2 লিটার বিশুদ্ধ নিরাপদ পানি পান করা নিশ্চিত করতে হবে। সেই ক্ষেত্রে ইফতার থেকে সেহরি বা রাতে ঘুমানোর আগ পর্যন্ত 30 থেকে 40 মিনিট পর পর 1000 থেকে 1500 মিলিলিটার পানি খাওয়া দরকার। রোজায় আপনার শরীর যেন হাইড্রেটেড থাকে, ত্বক যেন বিবর্ণ বা মলিন না হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা যেন না বাড়ে কিংবা গ্যাসের সমস্যা যাতে না হয়, তার একটি বড় সমাধান হচ্ছে পর্যাপ্ত পানি পান করা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পানি শূন্যতা এড়াতে পানি ছাড়াও অন্যান্য তরল পান করা যেতে পারে। তরল হিসেবে ডাবের পানি, লেবুর শরবত ও মৌসুমী ফল চিনি ছাড়া জুস করে খেলেও পুষ্টির চাহিদা পূরণ হয়। দুধও থাকতে পারে এই তালিকায়। দুধে যেমন প্রোটিন ও ফ্যাট পাওয়া যায়, তেমনি এটি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অন্যান্য খনিজ লবণের ভালো উৎস। তবে কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, যেকোনো রঙিন পানীয় এবং চা ও কফি রোজায় এড়িয়ে চলতে হবে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।